এমডি আল মাসুদ লিখেছেন, সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াবের হাদিসটি কতখানি সহিহ? সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াব হাদিসটি কতখানি বিশুদ্ধ? দেখুন, সূরা ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব হয়, এইভাবে আসলে হাদিসে আসেনি। যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হলো যে তিনি সূরা ইখলাসকে বলেছেন যে এটা সুলুত তাদির সুলুসুল কোরআন, এটা কোরআনের 1/3 সমপর্যায়ের। এটার উপর ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক উলামা ইকরাম বলেছেন যে 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার সূরা ইখলাস পাঠ করলে সেই সওয়াব হবে না, সেটি বোঝাতে চেয়েছেন। তাহলে সেইটার আলোকে 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব পাওয়া যায়, বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাওয়াতে যে সওয়াব পাওয়া যায় 1/3 সওয়াব যেহেতু একবার করলে হয়, 3 বার করলে পুরো কোরআনে তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায়। যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার 1/3 সামারি আছে সূরা ইখলাসে। এটার বিষয়বস্তুর মর্যাদার কথা, যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বিষয়বস্তু অর্থাৎ সূরা ইখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য এখানে আল্লাহ তাআলার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলার মর্যাদার কথা, আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। এই জন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে 3 বার তার একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এরকম এই ভাষায় আলাদা করে নেই। তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায়। মারিয়ানুর লিখেছেন, আমার স্বামী 15 বছর বিদেশ করে পুরো টাকা আমার শ্বশুরকে দিয়েছেন এবং ওই টাকা দিয়ে আমার শ্বশুর জমি নিয়েছেন এবং বাড়ি করেছেন, সব আমার শ্বশুরের নামে করেছেন, কিন্তু বর্তমানে উনি ওই ঘর থেকে প্রতিনিয়ত আমাদের বের করে দিচ্ছেন এবং মানসিক টর্চার করছেন। এই মুহূর্তে তার সঙ্গে খারাপ আচরণ করলে গুনাহ হবে কিনা? বন্যা মারিয়ানুর, খারাপ আচরণ করার চাইতে বরং বিচারিকভাবে তাকে বিচারের মুখোমুখি করে তার কাছ থেকে যদি আপনি একটু আদায় করতে পারেন, অন্যদের সাহায্য সহযোগিতা নিতে পারেন, সেটা আপনাদের করা উচিত। নিজেরা ব্যবহার খারাপ না করে লিগ্যাল ওয়েতে বা গ্রহণযোগ্য উপায় অবলম্বন করে তাকে যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন, সেটা আপনাদের রাইট আছে, কারণ এটা আপনাদের হক এবং অধিকার সেই জায়গা থেকে। এবং এরকম অন্যায় অনেক প্রবাসীদের সাথে হয়ে থাকে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। লিয়া আক্তার লিখেছেন, ওযু ছাড়া ওজিফার বই ধরে কোরআনের সূরা পড়া যাবে কিনা? ওজিফার বইয়ে যদি কোরআনের সূরা থাকে, সেখানে কোরআন ছাড়া অন্যান্য আর অনেক বিষয় থাকে, কোরআন ছাড়া কোরআনের বাইরে জিনিস বরং বেশি থাকে, তাহলে সেখানে ওযু ছাড়া আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। ওযু ছাড়া সেই ওজিফার বই আপনি পড়তে পারবেন। মিম এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করার বিধান কি? বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পাও ধরে সালাম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং সালামের পদ্ধতি হলো সালাম মুখে হবে, এর জন্য পাও ধরার কোনো প্রয়োজন নেই। পাও ধরে বা পাও ছুঁয়ে সালাম দেওয়ার এই বিষয়টি হিন্দুদের কদম বসি থেকে অনেকটা এসেছে, তবে কোনো কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথাটা সাব্যস্ত হয়েছে, জাস্ট এটুকু। এরপরে প্রশ্ন হলো, সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না। কারণ হলো সেখানে যে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটি প্রোডাক্ট, আর নাজায়েজ প্রোডাক্ট তৈরি করার কাজে সহযোগিতা করা এটা প্রত্যক্ষভাবে আপনার একটা অন্যায় কাজে সহযোগিতা করার শামিল। তো অন্যায় কাজে সহযোগিতা করলে যেরকম গুনাহ হয়, এই ধূমপান বা সংশ্লিষ্ট যে আইটেম আছে সিগারেট বা বিড়ি, সেগুলো তৈরি করার জন্য আপনি কাজ করছেন, তৈরি করে এক ধরনের সহযোগিতা করছেন গুনাহের কাজে, সেটা কিন্তু গুনাহ হবে। অতএব এটা করা উচিত হবে না।